হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি রাধারানীর কৃপায়। তো আমাদের বৃন্দাবনে ঠান্ডা আগের তুলনায় একটু কমেছে। অনেকে আমাদেরকে বলছিলেন, অনেক ভক্তরা, যে মাতাজি এখন কীরকম ঠান্ডা বৃন্দাবনে। তো বৃন্দাবনে এখন দেখুন বন্ধুরা, আগের তুলনায় ঠান্ডা অনেকটাই কমেছে। তো আগের বছর যেমন হয়েছিল 20 জানুয়ারির পর থেকে ঠান্ডা একটু কমেছিল, এবারেও তাই মনে হচ্ছে সেরকমই হবে। কারণ ফেব্রুয়ারি মার্চ অনেক ভক্তবৃন্দরা আসে। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে মাঘ মাসে মূলো খাওয়া কেন নিষিদ্ধ, তার কি কি কারণ রয়েছে। একটা দেখুন ধর্মীয় কারণ রয়েছে, অর্থাৎ পৌরাণিক ব্যাখ্যা রয়েছে, একটা রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আর একটা রয়েছে চিকিৎসা শাস্ত্র একটা ব্যাখ্যা দিয়েছে। তো সমস্ত বিস্তারিত আজকে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, এই জিনিসগুলো অনেকেই জানে, আমাদের আগেকার দিনের মা ঠাকুমারা এগুলো আমাদের অনেক জানে, তারা দেখবেন আমাদেরকে বলে। তো অনেকে এখনকার নতুন জেনারেশন অনেকে এগুলো পালন করে, অনেকে পালন করে না, বলে যা হবে দেখা যাবে, এরকম একটা অনেকে ভাবে। তো দেখুন, যতটা আমাদের পালন করা যায় ততটাই ভালো, তাই না? সবাই সবাই তো সবটা পালন করতে পারে না। তো যতদূর আমাদের পালন করা যায়, যত আমাদের যে আমাদের জন্য যদি এটা ভালো হয়, তো সেটা আমাদের করাই ভালো, তাই না? সাথে আমাদের নিজেদেরই মঙ্গল হবে। তো দেখুন কী কী কারণগুলো রয়েছে বা কী কী ব্যাখ্যা রয়েছে মাঘ মাসে যে মূলো খাওয়া, হ্যাঁ, যে নিষেধ রয়েছে বা মূলো পালন রয়েছে। তো একটা রয়েছে যেটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে, সেটা হলো কীরকম না, এই সময় এই মাঘ মাসে, অর্থাৎ এই মাঘ মাস শুরু হয় মকর সংক্রান্তির যে পরের দিন থেকে মাঘ মাস শুরু হয়। অর্থাৎ মাঘ মাস শুরু হয়ে গেছে কয়েকদিন আগে, আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের মকর সংক্রান্তিতে বৃন্দাবনে যে কত বড় যজ্ঞ, সেদিন একাদশী ছিল এবারে। তো তারপরে এখন মাঘ মাস, এখন 1 মাস তো মূলো খাওয়া নিষিদ্ধ। তো যেগুলো আমাদের পালন করা, মানে কথা বলা হয় যে যে মাসে, যেমন দেখুন অমাবস্যা, পূর্ণিমা, এইসব যে সময়গুলো রয়েছে, তখন কি হয়, চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে একটা রস তৈরি হয়। তো এই সময় কিছু খাবারে, হ্যাঁ, যে খাবারগুলো আমাদের খেলে আমাদের শরীরে একটা বিষক্রিয়া তৈরি হয়। তো দুটোর মধ্যে মিশ্রণে একটা বিষক্রিয়া তৈরি হয়, যেটা শরীরের জন্য ক্ষতিকারক, হানিকারক। তো সেগুলো আমাদের না খাওয়াই ভালো, তাই না? তো দেখুন বন্ধুরা, কি হয় যে পৌরাণিক ব্যাখ্যা যেটা রয়েছে, মানে মূলো খাওয়া নিষিদ্ধ যে মাঘ মাসে, সেটা হলো এই সময় পরশুরাম কি করেছিলেন, তিনি ব্রহ্মার উপদেশে তিনি কি করেছিলেন, নিজের মহাপাপ থেকে মুক্তির জন্য তিনি যাচ্ছিলেন কোথায়, মহাদেবের কাছে, অর্থাৎ শিবের কাছে যাচ্ছিলেন কৈলাসে। তো যাওয়ার পথে কি হয়েছিল, তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কে না, পার্বতী নন্দন গণপতি, অর্থাৎ গণেশ। তো প্রথমে কি হয়েছিল, গণেশের সাথে বাঘ যুদ্ধ হয়, তারপরে হাতাহাতি একটা ঠেলাঠেলি। তো এরকম করতে করতে কি হয়েছিল না, গণেশের সেই যে অস্থিবদনে তার একটা দন্ত ভেঙে পড়ে যায়, অর্থাৎ মুষল, সেই মুষল মাটিতে পড়াতে কি হয় না, মূলো গাছের উৎপত্তি। তো সেজন্য বলা হয়, আমাদের ধর্মীয় ব্যাখ্যা যে দেওয়া হয়, ধর্মীয় কারণ, আমাদের হিন্দু সনাতনীরা কী করে না, এই মাসে মূলোটা পালন করে, মূলো খায় না। তো অনেকে এটা জানে, অনেকে এই ব্যাপারগুলো তো পালন করে থাকে বরাবর। যেমন বছরের বিভিন্ন সময়ে রয়েছে, যেমন হ্যাঁ, ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো, চৈত্র মাসে শিম, এগুলো রয়েছে। তো আরেকটা যেটা রয়েছে, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কি না, এই সময় মূলো খেলে কি হয় না, ভবিষ্যতে সন্তান উৎপাদনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সন্তানের ক্ষতি হতে পারে। তো সেজন্য সন্তানের কল্যাণের কথা ভেবে, সন্তানের মঙ্গলের কথা ভেবে অনেকেই কি করে না, মূলোটা পালন করে, অর্থাৎ এই সময় মূলো খায় না। এই একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। আরেকটা রয়েছে বন্ধুরা, চিকিৎসা শাস্ত্রের ব্যাখ্যা রয়েছে। তো চিকিৎসা শাস্ত্রে কি বলা হচ্ছে যে মাঘ মাসে মূলোর মধ্যে রয়েছে একটা ডায়রিয়া জীবাণু। তো এই সময় মূলো খেলে কি হয়, ডায়রিয়া হয়। তো দেখুন বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আরেকটা রয়েছে ব্যাখ্যা যে মানে মাঘ মাসে যদি মূলো খাওয়া হয়, তো আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়, আমাদের মন, মানে মনের মধ্যে যে শান্ত ভাব, সেটা কিন্তু মনের মধ্যে একটা অশান্তি ভাব তৈরি হয়, চঞ্চলতা, অস্থিরতা তৈরি হয়। তো কেউ চাইবে যে মন অস্থির হোক বা চঞ্চল হোক, মানসিক শান্তি বিঘ্নিত হোক, কেউ তো চায় না। তো সেজন্য এগুলো পালন করা ভালো। আরেকটা রয়েছে আর্থিক ক্ষতিও হয় মাঘ মাসে মূলো খেলে, এই একটা ব্যাখ্যা রয়েছে। আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন উল্লেখ রয়েছে। তো দেখুন, আর্থিক ক্ষতি কেউ তো চাইবে না যে তাদের পরিবারে আর্থিক ক্ষতি হোক। তো সেজন্য এগুলো পালন করা ভালো, যেসব কারণগুলো রয়েছে বা যে ব্যাখ্যাগুলো রয়েছে। তো আপনাদের পৌরাণিক ব্যাখ্যা যেটা রয়েছে সেটাও বললাম। আর বৈজ্ঞানিক কারণও রয়েছে, দেখুন ধর্মীয় একটা কারণ রয়েছে। আর চিকিৎসা শাস্ত্র এই ব্যাপারটা রয়েছে যে মাঘ মাসে মূলো খেলে কী কী আমাদের সমস্যাগুলো তৈরি হতে পারে। যে শরীরের মধ্যে একটা, যেহেতু বিভিন্ন রকম অনিষ্ট হয় বা ক্ষতি হয় বা বিভিন্ন মানে জীবাণু যে একটা রয়েছে এর মধ্যে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, হানিকারক। তো সেজন্য না খাওয়াই ভালো, তাই না? তারপর সন্তান উৎপাদনে যে ক্ষতি করছে, অর্থাৎ সন্তানের ক্ষেত্রে সন্তানের মঙ্গলের কথা ভেবে এগুলো পালন করাই ভালো, মাঘ মাসে মূলো না খাওয়াই ভালো। আর রয়েছে কারণ আমাদের মন এমনিতেই
অশান্ত এমনিতেই চঞ্চল। তো এই জন্যই মাঘ মাসে এই যে বিষয়গুলো রয়েছে, এই পালনগুলো রয়েছে, তো এগুলো পালন করা ভালো। অনেক বিষয় রয়েছে মানে সারা বছরে দেখুন বন্ধুরা, আমরা অনেক সময় পূর্ণিমা, অমাবস্যা এইসব জিনিসগুলোতে আমরা এগুলো পালন করে থাকি। অনেক যে নিরামিষ আহার মানুষ গ্রহণ করে পূর্ণিমাতে, হ্যাঁ, অমাবস্যাতে। তারপরে একাদশী দিন আমরা যে একাদশীর প্রসাদ পাই, একাদশীর আগের দিন নিরামিষ, একাদশীর পরের দিন। তো যারা প্রসাদভোজী ভক্তরা রয়েছে তারা তো সব দিন ভগবানকে ৩ টাইম ভোগ নিবেদন করে প্রসাদ পায়। আর যারা এখনো ভক্তি লাইনে আসেনি, যারা আমিষ আহার গ্রহণ করে তারাও কিন্তু দেখবেন প্রতি সপ্তাহে ১টা ২টো দিন পালন করে। তো এরকম করতে, করতে এখন অনেক মানুষ আমরা দেখি যে বৃন্দাবনে অনেক মহারাজরা ক্লাস দেন, পাঠ দেন। বিভিন্ন মানে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে আমিষ আহার নিষেধ, মানে এগুলো পালন করাই ভালো। তো অনেকে ধীরে, ধীরে কিন্তু ভক্তি লাইনে আসছে এবং ২ দিন ৪ দিন থেকে ১ সপ্তাহ, তারপর ১০ দিন, ১৫ দিন এরকম করে কিন্তু ধীরে, ধীরে ত্যাগ করছে এই সমস্ত বিষয়গুলো। যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, যেগুলো আমাদের শরীর আমাদের ক্ষতি আনে। এখন বড়, বড় রোগ কিন্তু আমিষ থেকেই হয়। আর বিভিন্ন যেগুলো আমাদের মানে বারণ রয়েছে শাস্ত্রে, হ্যাঁ? যেগুলো বারণ করছে সেইসব জিনিসগুলো আমাদের পালন করাই ভালো। যেমন মদ্যপান শরীরের জন্য তো খারাপ। তো এইজন্য অনেক মানুষ কিন্তু এগুলো ধীরে, ধীরে ত্যাগ করছে, তাই না? আমিষ আহার এগুলো মানুষ ভাবে যে এগুলো থেকে হয়তো প্রোটিন, ভিটামিন এগুলো আছে, কিন্তু এরকম নয়। এগুলো থেকেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ, দেখবেন যারা নিরামিষ আহার গ্রহণ করে তাদের মধ্যে কিন্তু রোগ জ্বালা এগুলো কিন্তু কম। আপনারা এগুলো লক্ষ্য করবেন, দেখবেন তারাই কিন্তু দেখবেন বেশি সুস্থ থাকে, ভালো থাকে। কারণ শাকসবজি কত রকম রয়েছে আমাদের। তো সেগুলো যদি ভালো করে ধুয়ে ভালো করে রান্না করেন, কত রকমের রান্না হয়। মানে কত সুন্দর, সুন্দর। তো সেগুলো আপনারা করতে পারেন সুন্দর করে। আর তাছাড়া সবথেকে বড় হলো ভগবানের সেবা, ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকা। হ্যাঁ? ভগবানের যে সমস্ত নিয়ম পালনগুলো রয়েছে, সারা বছরে ভগবানের তিথিগুলো সেগুলো সুন্দর করে পালন করা। এগুলো আমাদের সবথেকে বড় কাজ। তারপর হলো কি, আমাদের কর্ম করে যেতে হবে। অর্থাৎ আমরা যদি ভালো করে ভগবানের সেবা পূজা করি, হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন এগুলো যদি করা হয় তাহলে কিন্তু অনেক ভালো। আর যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যদি পালন করা হয় যে, তাহলে আমাদের জন্যই ভালো, আমাদেরই মঙ্গল হবে। কারণ সবাই তো চায় যে নিজের পরিবার যেন ভালো থাকে, নিজে যেন সুস্থ থাকে। তাই না? এটা এখন সবাই প্রার্থনা করে যে নিজের পরিবার যেন সবসময় ভালো থাকে, কোনো যেন সমস্যা না হয়, আর্থিক সমস্যা না হয়, কোনো দিক দিয়ে যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তো সেজন্য মানুষ তো সবসময় সেটাই মানে সারাদিনের বা সবসময়ের সেটাই মানুষ সবসময় প্রার্থনা করে। যে কী করে ভালো থাকা যায়, কী করে সুস্থ থাকা যায় সবাই মিলেমিশে। তো এই সমস্ত কারণগুলো রয়েছে বন্ধুরা। তো আপনারা ওই জন্য মাঘ মাসে মূলোটা না খাওয়াই ভালো। তারপরে খেতে পারবেন, অর্থাৎ মাঘ মাস পেরিয়ে গেলে। তো যেগুলো, যেগুলো পালন রয়েছে যে মাসে সেইগুলো পালন করা ভালো। কারণ নিজের শরীরে রোগ, হ্যাঁ, জ্বালা বাড়িয়ে আর কি, তাই না? তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কেননা এবারে ফেব্রুয়ারি আর মার্চে তো অনেক ভক্তবৃন্দরা আসে। কারণ এই সময় দোলের সিজন সামনে আসছে। সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী থেকে বৃন্দাবনে দোল শুরু। তারপরে একবারে দোল চলবে সেই দোল পূর্ণিমা পর্যন্ত। তো পুরো ফেব্রুয়ারি মাসে বৃন্দাবনে দোল হবে। দোল উৎসব আপনাদেরকে সেগুলো আমরা ভিডিও দেখায় থাকবো। তারপরে সামনে আসবে ভূমি একাদশী আছে, নিত্যায়ন ত্রয়োদশী, সেই সমস্ত ভিডিওগুলো আমাদের দিতে থাকবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।